এই যে আপনারা মা জাতি প্রত্যেকে রান্না করেন তো, হ্যাঁ? রান্না করে না এমন কেউ? রান্না করতে করতে যদি গরম কড়া থেকে এক ফোঁটা তেল ছিটকে গায়ের মধ্যে পড়ে, বলুন তো কষ্ট হয় তো? হ্যাঁ, কষ্ট। এক ফোঁটা তেল ফুললেই আমাদের শরীরে কষ্ট। একবার চিন্তা করুন, আজ থেকে প্রায় 550 বৎসর পূর্বে আপনাদের মতো মায়েদের যখন স্বামী মারা যেত না, আপনাদের আর বাঁচার অধিকার থাকতো না। আপনাদের এই জীবন্ত দেহটা, আপনার স্বামী মারা গেছে, আপনি ঘরে বসে অঝোরধারায় কাঁদছেন। সমাজের কিছু উঁচু শ্রেণীর মানুষ আপনার স্বামীর দেহের কাজ করার সময় সবাই বলে উঠলে, ওর বউটাকে টেনে নিয়ে, সে ঘরের মধ্যে বসে আছে, তাকে টেনে হিজড়ে বার করে নিয়ে, ওর বাঁচার অধিকার নেই। এই বলে সমাজের উঁচু শ্রেণীর মানুষের আপনার দেহটা হাতে পায়ে দড়ি বেঁধে হিড়ির করে টানতে টানতে নিয়ে যেত আপনার স্বামীর চিতার কাছে। আপনার স্বামীর চিতাটা যখন দাউ দাউ করে জ্বলতো, ওই উঁচু শ্রেণীর মানুষেরা কি করতো, আপনার হাতে পায়ে তো দড়ি বাঁধা, আপনার ওই জীবন্ত দেহটাকে নিয়ে ওরা আপনার স্বামীর জ্বলন্ত চিতার মধ্যে ছেড়ে ফেলে দিত। যখন আপনার ওই দেহটা একটু একটু করে পুড়তে পুড়তে শেষ হতো, আপনি হাউ হাউ করে কাঁদতেন আর বলতেন, ওগো তোমরা আমায় ছেড়ে দাও। আর এই গঙ্গজ জলে পুরো শেষ হয়ে যাচ্ছে, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। ওগো তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ না? একবার আমায় রক্ষা করো, ওই যন্ত্রণা জীবন আর সহ্য। হাউ হাউ করে কাঁদতেন, সকলকে ডাকতেন বাঁচাও বাঁচাও বলে, কিন্তু আপনার কণ্ঠস্বর যতক্ষণ শরীরের মধ্যে প্রাণটা থাকত, যখন কাউকে ডেকে আপনি কাছে পেতেন না, তখন ভগবানকে ডাকতেন, প্রভু হে ভগবান। আমরা যেমন শেষ হয়ে যাচ্ছে, এই কি তোমার লীলা? বাঁচাও ভগবান, এই কি তোমার খেলা? আপনি হাউ হাউ করে কাঁদতেন, আপনার দেহটা জ্বলতে জ্বলতে শেষ হয়েছে, আপনার জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু আপনার থেকেও বেশি কষ্ট কি পেত জানেন? আপনি তো ওই জ্বলন্ত অগ্নির মধ্যে যন্ত্রণা সহ্য করতে করতে দেহ থেকে প্রাণটা চলে, কিন্তু সব থেকে বেশি কষ্ট, সব থেকে বেশি যন্ত্রণা পেত যার ঘরে একটা ছোট্ট ছেলে রয়েছে। একবার চিন্তা করুন, ভেবে দেখুন এই ছেলেটার দিকে উদাহরণ দিয়ে। এরম ছোট্ট ছোট্ট ছেলেরা কিছু বুঝতো না, তার মাকে তার মা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, বুঝতো না যে এই সমাজ কেড়ে নিচ্ছে সতীদাহ প্রথার নাম। যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তো শ্মশানের মধ্যে, ঘুমটা ভাঙার পরে দেখতো শ্মশানের মধ্যে কেউ। ছেলেটা ডাকতো, মা ও মা, কোথায় গেলে তুমি? কাল রাতে বাবা ঘুমিয়েছিল, বাবা আর সকালবেলা ঘুম থেকে ওঠেনি।
বাবাকে অনেকবার বাবা বাবা বলে ডেকেছি, বাবাকে বলেছি বাবা আমায় একটু ওই বাজারে ঘুরতে তুমি নিয়ে চলো না, কিন্তু আমার বাবা আমার ডাকে সাড়া দেয়নি। তুমি সকালে কাঁদছিলে, কিন্তু মা তুমি কোথায় চলে গেলে? ও মা, মা বুঝতো না ছোট ছেলেটা যে তার সমাজ তার কাছ থেকে তার মাকে কেড়ে নিয়েছে। সেই চেতনা এখন তার মধ্যে আসে। ওই শ্মশানের মধ্যে মাকে খুঁজতো কেন না, শেষবার দেখেছিল ওই কিছু মানুষ মায়ের হাতে পায়ে বেঁধেই শ্মশানের মধ্যে নিয়ে এসেছে। শ্মশানের মধ্যেই পড়ে থাকতো, মা মা বলে ডাকতো, আর ঘরে ফিরতো না সেই ছেলেটা। মাকে যখন চারিদিকে খুঁজে খুঁজেও মাকে পেত না, ওই শ্মশানের মধ্যে শ্মশানের খুঁটিটা জড়াইয়ে ধরে ভগবানকে ডাকতো, হে ভগবান, ভগবান। প্রভু ও দয়াময়, আজ অনেকগুলো দিন কেটে গেছে, আমায় বলে আমার মাকে আমি দেখতে পাই। প্রভু, আমার মা আমায় কি ছোট থেকে শিখিয়েছে জানো? আমার মা আমায় বলে গেছে, যখনই কষ্ট পাবি, যখনই দুঃখ পাবি, ভগবানের চরণে ডাকিস, ভগবান তোর সর্ব কষ্ট সর্ব দুঃখ দূর করে। তাই আজ এক সপ্তাহ হতে গেল দয়াময়, আমি আজ এক মুঠো খেতে পাই। এই এক সপ্তাহ ধরে একবারও আমার মা আমার কাছে এসে বলেনি, ওরে খোকা একবার খেয়ে। জানো দয়াময়, তুমি বলতে পারবে আমার মা আমায় ছেড়ে কোথায় গেছে? দলনা প্রভু, এত কাঁদাও কৃষ্ণ তুমি, বলো না প্রভু আমার মা আমায় ছেড়ে কোথায় গেছে? এই কি নামে তুমি তো সব পারো, আমার মা আমায় বলেছে তুমি তো এই জগতের কর্তা। যে যেন ভাসে নয়ন জলে, ফিরিয়ে দাও না প্রভু আমার মা, দাও গো চোখে জল। চিন্তা করুন সেই ছোট্ট ছেলেটার কথা। এমন একটা দুটো ছেলে না, এরম হাজারো হাজারো সন্তানের ডাক পৌঁছে গিয়েছিল গোলকে, আমার ভগবানকে আর স্থির থাকতে পারে। হ্যাঁ, সে যে ভক্তের ভগবান, যা হৃদয়ে ভক্তি আছে, ভক্তির যুক্ত হৃদয় নিয়ে যে ভগবানকে ডাকতে পারি, ভগবান তার ডাকে নেমে আসতে বাধ্য। নেমে এসেছিলেন প্রভু। কেন? আমার ভগবান দাপর যুগে গীতায় কি বলেছিলেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभावामि युगे যুগে যুগে। আমার ভগবান তো বলে গেছে, যখনই এই সমাজে ধর্মের হানি ঘটবে, যখনই অধর্মীদের অত্যাচার বৃদ্ধি পাবে, আমার ভগবান নেমে আসবে। অত্যাচার কি হয়নি? এটা কি অত্যাচার নয়? এটা কি সমাজের অত্যাচার নয়? তাই আমার ভগবান আর থাকতে পারলেন না, গোলক থেকে নেমে আসলেন চৈতন্যদাতা প্রেমদাতা, জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণ কুলে, বর্ণশ্রেষ্ঠ ধর্ম, ব্রাহ্মণের ছেলে হয়ে আসলেন আমার ভগবান। নাম হলো তার নদীর নিমাই। ওই নিমাই ছোটবেলায় সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলতো, ওরে তোরা আইরি, আমার সঙ্গে দুই বাহু তুলে আমি যে গোলক থেকে গুপ্ত ধন নিয়ে এসেছি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একবার তোরা বলবি, আয় আমার সঙ্গে একবার বল তোরা হরিনাম। হরিনাম যদি তোরা বলতে পারিস, তোদের ইহজনম কেন জনমে জনমে তোদের ধন্য হয়েছে। আমরা সেদিন ভেবেছিলাম আমরা আমাদের প্রাণের মানুষকে পেয়েছি, অন্তত কেউ তো আমাদের কথা শোনার মতো আমাদের কাছে এসেছে। তাই বারবার বলছি, মা হরি নাম ছাড়া আর গতি না। আপনি হেলাই বলুন আর অবহেলাই বলুন, শয়নে বলুন স্বপনে বলুন, হরি নাম আপনাদের বলতে হবে, হরি নাম আপনাদের শুনতে হবে। কেন? হরি নামে ছাড়া আর গতি নাই, গতি নাই, গতি নাই।
তাই সকলে আমার সঙ্গে একটু দুই বাহু তুলে বলা যাবে। শোভন কীর্তন আত্মনিবেদন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শোভন কীর্তন আত্মনিবেদন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রীহরি চরণে কর সান, শ্রীহরি চরণে কর সান, শ্রীহরি চরণে কর সান, শ্রীহরি চরণে কর সান। গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, হরি নামে ছাড়া জীবের, গতি নাই গতি এই নাই, কৃষ্ণ নামে ছাড়া জীবের, গতি নাই গতি নাই, শ্রীহরি চরণে কর সান, শ্রীহরি চরণে কর সান, শ্রীহরি চরণে কর সান, শ্রীহরি চরণে কর সান। শোভন শোভন শোভন, হরি বল হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি 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 বল। হরি বল। শোভন কীর্তন আত্মনিবেদন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রীহরি চরণে কর সান, শ্রীহরি চরণে কর সান, শ্রীহরি চরণে কর সান, শ্রীহরি চরণে কর সান। এই হরিনাম আমাদের করতে হবে, হরিনাম আমাদের শুনতে হবে। আপনাদের মতো ভক্ত হলে তবেই তো হরিনামটা শুনবে। এত ঠান্ডার মধ্যে কত সুন্দর বসে আছে, এই ভালোবাসা নিয়ে বসতে হরিবাসরি, তবেই তো হৃদয়ের মধ্যে অনুরাগ জাগবে। যে পদ্মা আমরা আস্বাদন করছিলাম, গোড়ায় অনুরাগে মোর পরাণ বিদরে। আপনাদের মতো ভক্ত বসার মতো বসতে পারলে তবেই তাদের হৃদয় মাঝে প্রেম জন্ম নেবে। আর হৃদয় মাঝে ভগবানের প্রতি প্রেম আসলে তবেই অনুরাগ তৈরি হবে। আর অনুরাগ আসা মাত্রই তখন তো ভগবানকে কাছে না পেলে তবেই তো আমাদের হৃদয় থেকে বেরোবে কি কি করিব কোথায় যাব, গোড়ায় অনুরাগে অনুক্ষণ গোড়া প্রেম আমার হিয়ার মাঝে জাগে। গরিব কোথায় যাব, গোড়ায় অনুরাগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে যাবে। কোথায় গেলে আমার গোড়া পাবো, কোথায় গেলে গোড়া পাবো, বলে দাও গো নদেবাসী। কোথায় গেলে গোড়া পাবো, হাতে ধরিয়া পায়ে পড়ি, বলে দেব নদেবাসী। এমন দয়াল পাবি না রে, মদনে ভরে নামে বলো, আজি করে করো তালি দিয়ে গৌরী গৌর গৌরী বলো। একেবারে উলু। বাবা বাবা, সকলে একবার একসঙ্গে করুন দেখি উলুধ্বনি একসঙ্গে। একেবারে উলু ধ্বনি কর সকলে,
বদনে ভরে নাম বলো ঊর্ধ্বে দুটি বাহু তুলে গৌর গৌর বলো এই মানব জন্ম সফল হবে। গৌরী গৌর গৌরী বলো হরিবাসরে বসে সবে বদনে ভরে নাম বলো হরিবাসরে বসে মুখে গৌরী 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 বলে তাই হরি 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 বলে বদনে ভরে নাম বলো হরি 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 বদনে ভরে নাম বলো। কোথায় গেলে গোরা পাবো তাই গোড়াই আমার গোড়া 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 আমার গোড়া আমার প্রাণের ভগবান গোড়া আমার প্রাণের ভগবান গোরা তাই গৌর হরি বল হরি বল ভগবান গোরা আমার প্রাণের ভগবান গোরা আমার প্রাণের ভগবান গোরা আমার প্রাণের ভগবান নিন একসঙ্গে হাত তুলুন সকলে প্রেম সে। গৌরাঙ্গ মহাপ্রভু কি দয়াল নিতাই চাঁদি কি হরিনাম সংকীর্তনে কি খোল করো তালে কি এটা হলো কি হরিবল হরিবল এটা কি হলো গো হ্যাঁ ঘুম ছাড়ানো হলো হরি বল বলে ঘুম ছাড়া ও ভয় মা হরিবল হরি সকল মায়েরা আমাদের সঙ্গে গাইবেন একবার সকলে গাইবেন তো সকলে গাইতে চান আমার সঙ্গে হরিনামের মধ্যে ডুববো সকলে নাকি আচ্ছা যারা যারা আমার সঙ্গে গাইতে চান না একবার হাত তুলুন তো দেখি হরি বল গুটি কয়েক মা হাত তুলেছে এখানকার মায়েরা খুব চালাক আছে বলে তুমি বলবে আমরা তার আগেই সব বুঝে বসে আছি হরিবল হরিবল আচ্ছা সকলে ডুববেন হরিনামের মধ্যে হরিনামের মধ্যে ডুবতে গেলে উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি করতে হবে ঠিক আছে কেমন ভাবে ডুববো আমরা এই নামে যে ডুবেছি সে মজেছে এ নামে যে ডুবেছে সে মজেছে অন্যের বোঝা বড় দায় সকলে মিলে আমার সঙ্গে বলুন এই যে সকলে শুনতে পাচ্ছেন আমার কথা কি বলবেন বলুন তো হরি নামে কি আনন্দ ডুবলে ছানা সকলে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় এ নামে ডুবেছিল গৌরার নেতায় আর এই নামে কে ডুবেছিল বললাম গৌর নিতাই তা আপনারা সকলে ডুবেছেন আই দেখুন সেদিকের মায়েরা ডোবে আচ্ছা এই যে আমার কথা শুনতে পাচ্ছেন তো সকলে একবার একসঙ্গে করে করতালি দিন তো দেখি সকলে একসঙ্গে করে করে তালি আস্তে আস্তে ভালো লাগছে তবে একটু তালের অভাব আছে সেই চটপটি ভাজার মতো চট 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 করে ডাক তালের অভাব আছে আস্তে আমরা তাল দেবো আপনারা তালের সঙ্গে দেবেন কেমন নিন সকলে উচ্চৈস্বরে হাত তুলে কি বলবেন 1 2 3 হরি বল হরি বল হরি বল সবাই আর মাথায় এ
ডুবেছিল গৌরার নিতাই আর একভাবে ডুবেছিল জগাইয়ার মাথা আহা জগাইয়ার মাথা এ নামে ডুবেছিল গৌরার নিতাই এ নামে ডুবেছিল গৌরার সকলে নিতাই আমার সঙ্গে আর একভাবে ডুবেছিল জগাইয়ার মাথা এ নামে ডুবেছিল গৌরার নিতাই হরি বল হরি বল আর এক ভাবে ডুবেছিল জগাইয়ার মাথায় আহা জগাইয়ার মাথায় এ নামে সকলে। ডুবেছিল গৌরার নিতাই আর একভাবে হরি বল আর এক ভাবে ডুবেছিল জগাইয়ার মাথা আহা জগাইয়ার মাথা ও তারা হরি বলে বাহু তুলে 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 দেখো ধুলাই গড়া গড়ি জয় সকলে হরি নামে হরি নামে হরি নামে কি আনন্দ ডুবে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবে জানা যায় আস্তে আস্তে ভালো লাগছে সকলে ভালো লাগছে বাবা এই ভালো লাগাটা যদি আমার প্রভুর হয় কেমন হবে আরো ভালো হবে তাহলে প্রভুকে ভালো লাগাতে গেলে কি করতে হবে না সংকল্প করতে হবে কেমন না যে কোনো পূজার আগে দেখবেন সংকল্প করতে হয় তদ্রূপ হরিবাসরে আসলে সংকল্প আমাদের করতে হবে করবেন সকলে হ্যাঁ হরিবল সকলে হাত জড়ো করুন আমি যেটা বলবো শুনে শুনে বলবো হাত জড়ো করেছেন এই যে পিছন দিকের মায়েরা নিন বলুন আমার সঙ্গে হে গৌর হরি এই হরিবাসরে আমাদের দেহ মন ও প্রাণ আমরা তোমার চরণে সমর্পণ করি। তোমার চরণে সমর্পণ করলাম অর্থাৎ আমার বলতে কিছু রাখলাম বলেছেন সকলে নিন হাত জড়ো করে আরেকটি কথা বল হে গৌর হরি হরিনাম শুনতে বসেছি আমরা যতক্ষণ হরিনাম হবি কেউ কোনো কথা বলবো না আর কেউ উঠে বাড়ি যাবে ওটা বলবেন না ও ওটা বলা যাবে না ও রিক্স পড়ে যাবে হরি বল হরি বল ঠিক আছে বাড়ি আমাদের যেতেই হবে তবে এই প্রথমটা সংকল্প করেছেন এবার আমার সঙ্গে দুই বাহু তুলুন গৌরীকে দেখাতে হবে আমরা এখানে এসেছি হাত তুলেছেন সকলে কি বলবেন গো এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন আর একভাবে ডুবেছিল নদীবাসীগণ আহা নদীবাসীগণ এ নামে ডুবেছিল সর্ব সনাতন আর একভাবে ডুবেছিল নদীবাসী আহা নদে বাসিগণ এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন হরি বল হরি বল উলুধ্বনি উলুধ্বনি আর এক ভাবে ডুবেছিল নদীবাসীগণ আহা নদীবাসীগণ এ নামে ডুবেছিল সর্ব সনাতন আর একভাবে ডুবেছিল নদীবাসী আর নদীবাসী ও তারা হরি বলে বাহু তুলে ও তারা হরি বলে বাহু তুলে ও তারা হরি বলে হরি একবার পিছন দিকে তাকা ওই দিকে সব মায়েরা আমি বন্ধ করেছি তো মায়েদের হাতটাও নেবে ও হরি বল বলে শীতের জন্য চাদরের ভেতর ঢুকে আচ্ছা বলুন তো এই হরি নামে কারা হাত তুলেছিল
গৌর নিতাই জগাই মাথায়। তা বলে তারা ভগবানকে পেয়েছে তাই তারা হাত তুলেছে, আমরা কি পেয়েছি তাই তো নাকি মা? হ্যাঁ বলছেন নাকি? তো না গো, হরি বল, ভগবান আমাদের কিছু দেয়নি, এই সর্বশ্রেষ্ঠ মানব করে পাঠিয়েছে, এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ পাওয়া, এর থেকে আর বড় পাওয়া কিছু হতে পারে না। ভগবান বললেন হ্যাঁ রে শুনে রাখ, যারা হরিবাসরে গিয়ে হাত তুলছিস না, যারা হরিবাসর থেকে চলে যাচ্ছে, পরজন্মে এই হাত পা আমি আর দেব, হাত পা আমি কেড়ে নি। হাত পা কেড়ে নিলে কি হবে গো? গাছ করে পাঠাবে গাছ, আর নড়তেও হবে না, চড়তেও হবে। জড় বস্তু হয়ে হ্যাঁ, তাই যারা পরজন্মে গাছ হতে চান না তারা হাত তুলুন। আর পিছন দিকের মায়েরা সব গাছ হতে চায়। হরি বল, গাছ হতে চান? আমার সঙ্গে দুই বাহু তুলে কি বলবেন? ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে। দেখো ধুলাই গড়া গড়ি জয় সকলে। হরি নামে, হরি নামে, হরি নামে কি আনন্দ, ভুলে জানা যায়, হরি নামে কি আনন্দ ভুলে জানা যায়। হরি নামে কি আনন্দ ঢুলে তাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি নামে কি আনন্দ ঢুলে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। সকলে এবার প্রেম সে হাত তুলুন। গৌরাঙ্গ মহাপ্রভু কি হরি বল, সবাই বলছে না, পিছন দিকটা দেখুন গল্প। একবার সকলে ও ভাই হরি বল, বলে ছয় কি বললেন গো মা? জয় কি বললাম? জয়। হরি বল, লিন দুই বাহু তোর সকলে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদি কি, হরিনাম সংকীর্তনে কি, খোল করো তালে কি, নবদ্বীপ ধামে কি, সকল ভক্তবৃন্দ কি আনন্দ পেলেন কি? ও আরো আনন্দ দিতে হবে। হরি বল, হরি বল।